শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসা আর মমতার প্রিয় মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ। কাছে দূরে বিশ্বজুড়ে যারা দৃষ্টি রেখেছেন প্রিয় টেলিভিশন RTVর আয়োজনে, সকলকে স্বাগত আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, এই পৃথিবী এক বিচিত্র সৃষ্টির সমারোহ। এখানে আকাশ যেমন পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়ায়, তেমনি সাগর তার বিশাল বিশাল ঢেউ নিয়ে আছড়ে পড়ে সেই পাহাড়ের পায়ে। সুতরাং এখানে যা কিছু বড়, যা কিছু বিশাল, তার কদর আছে সবার কাছে। তাই এই বিশালতার হিসেবে পৃথিবী আলোকিত করে আজকের দিনে যারা এই পৃথিবীতে এসেছেন, অর্থাৎ আজ যাদের জন্মদিন, তাদের সবার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের দিনে যারা চলে গেছেন না ফেরার দেশে, তাদের জন্য প্রার্থনা। দর্শক, জীবন জুড়ে এমনই সব হিসাবের মাঝে যে মানুষগুলো অন্য সবাইকে বিনোদনে ভরিয়ে রাখবার প্রচেষ্টা করেন বিশাল এই পৃথিবীতে ভালো লাগায় পরিপূর্ণ করে তুলতে, তাদেরই একজন আজ রয়েছেন আমাদের গেস্ট সিটে। দর্শক, সঙ্গে রয়েছেন ঢাকা শোবিজ এবং ছোট পর্দায় এরই মধ্যে তার অভিনয়ে জনপ্রিয়তার স্বাক্ষর রাখার পাশাপাশি বড় পর্দাও দাপিয়ে অভিনয় করছেন। আর ইতিমধ্যে মাত্র একটি সিনেমা দিয়ে চারপাশে যথেষ্ট আলোচনা এবং প্রশংসা কুড়িয়েছেন। সেই সঙ্গে তার আরও একটি সিনেমা মুক্তির দরজা অপেক্ষা করছে। আমরা বলছি এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক অভিনেতা সিয়াম আহমেদের কথা। স্বাগত, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর সামনেই তো আপনাকে আরেকটা সিনেমায় পাচ্ছি নিশ্চয়ই। ইনশাআল্লাহ এই শুক্রবারে চমৎকার একটা সিনেমা হবে, সেটাই আসলে জানার চেষ্টা করব যে কয়েকদিন পরে যে সিনেমাটা আমরা দেখতে যাচ্ছি, হলে গিয়ে আমরা সবাই দেখব, সেই সিনেমাটা আসলে আমরা কেন দেখব, সেই অনেকগুলো প্রশ্ন আছে। কিন্তু আজকে আমার একটু দর্শকদেরকে আগে আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক, দেখে নিলেন কে আছেন আজ আমাদের গেস্ট সিটে। তাই আমাদের শোবিজে নানা কাজের এই চেনা মানুষটির সঙ্গে তার মুক্তির অপেক্ষায় থাকা ফিল্ম দহন নিয়ে গল্পে যোগ দিতে চাইলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখার নম্বরে। ফিরছি অতিথির কাছে, জিজ্ঞাসা করবো, অনেক কোশ্চেন আছে। প্রথমে জিজ্ঞাসা করি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো শুক্রবারে রিলিজ হচ্ছে দহন, সেকেন্ড ফিল্ম আপনার। আমার অভিনয় করা থার্ড ফিল্ম এটা, আর রিলিজ পাওয়া সেকেন্ড ফিল্ম। আচ্ছা, এটা একটু আগে রিলিজ পাচ্ছে। খুব বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে আমরা যেই গল্প এবং যে টিম নিয়ে আসলে মানুষের সামনে আমি প্রথমবারের মতো চলচ্চিত্রের পর্দায় আসতে পেরেছিলাম, যেটা ছিল হচ্ছে পোড়ামন 2। সো সেই পরিচালক, সেই অভিনেত্রী, সেই প্রোডিউসার, সেই ব্যানার সবকিছুই কিন্তু দহনে, মানে সেই পোড়ামন টুর ফ্যামিলি পুরোটাই এই দহনে আছে। এক্স্যাক্টলি। এবং দহন নিয়ে আরেকটা কথা বলে রাখতে হয় যে দহন কিন্তু আমাদের সাক্ষরতা, আমাদের কষ্টের একটা ফল। কারণ পোড়ামন 2তে আমরা যখন যে কষ্টটা করেছি, অথবা আমাদের কাজটা সমাদৃত হয়েছে, যখন তাদের ভালো লেগেছে, দেখেছেন যে আমরা এফোর্ট দিয়ে যাচ্ছি, সেই হিসেবেই কিন্তু আমাদেরকে আসলে দহনটা অফার করা। তো পোড়ামন 2 কিন্তু আমাদের কাছে দহনকে নিয়ে এসেছে। সো আমাদের কাছে রেসপন্সিবিলিটি ছিল যে যেহেতু প্রথম ছবিটা আমাদের টিমের এত বড় হিট হয়েছে, জানার মতো 2018 সালের সবচেয়ে ব্যবসা সফল ছবি এখন পর্যন্ত ছিল পোড়ামন 2। তো বক্স অফিসের উইক হিসাবে এবং ক্রিটিক্সদের সমালোচনার হিসাবেও আমার মনে হয় যে এত বড় একটা অ্যাচিভমেন্টের পরে আমরা নেক্সট যে কাজটাই নিয়ে আসি না কেন আমাদের টিম, সেটার দিকে মানুষ তাকিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের উপর বিশ্বাস রেখে যারা দেখতে গিয়েছেন, যারা আমার ছোট পর্দাতে দর্শক ছিলেন, তারা যারা আমাকে পয়সা খরচ করে বড় পর্দায় দেখতে গেছেন, তারাই তো আসলে ফিল্মটা হিট করিয়েছেন। এই যে আপনি যেটা বললেন যে ছোট পর্দার একজন অভিনেতাকে পয়সা খরচ করে হলে গিয়ে বড় পর্দায় দেখছে, এবং মানুষজন কিন্তু এই যে পোড়ামন 2তে আপনি এবং পূজা, আপনাদের যে জুটিটা আছে এবং পুরো সিনেমাটার এত প্রশংসা, এত হিট করেছে সিনেমাটা, এবং তারপরে দহন নিয়ে আসলে আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি। আসলে সিনেমাটার প্রেক্ষাপটটা কি শুনবো, কিন্তু তার আগে আসলে আমাদের একটা ছোট্ট একটা তথ্যগণিকা আছে, এটা আপনাকে দেখিয়ে নিই। বাংলাদেশের শোবিজ ভুবনে বর্তমান সময়ের জনপ্রিয় এক অভিনেতার নাম সিয়াম। পুরো নাম সিয়াম আহমেদ। জন্ম 29 মার্চ ঢাকায়। বাবা অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, মা মিসেস মাহমুদা বেগম। একাডেমিক শিক্ষায় নটরডেম কলেজ থেকে HSC, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে LLB অনার্স এবং সর্বশেষ সিয়াম বারেট ল সম্পন্ন করেছেন।
অভিনেতা সিয়ামের ছোট পর্দায় অভিষেক হয় 2011 সালে বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর থেকে বেশ কিছু জনপ্রিয় একক নাটক, ধারাবাহিক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। অভিনেতা সিয়ামের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ভালোবাসা 101, বখাটে, টিল দ্য এন্ড, চিরকুটের শব্দ, তোমার আমার প্রেম, ফ্রেন্ডশিপ, লাভ অ্যান্ড সামথিং মোর সহ অসংখ্য জনপ্রিয় নাটক। এছাড়াও বেশ কিছু দর্শক নন্দিত মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন সিয়াম। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দায় বেশ দাপটের সঙ্গে অভিনয় করছেন সিয়াম। তার অভিনীত প্রথম চলচ্চিত্র পোড়ামন 2 এরই মধ্যে সুপারহিট এবং বেশ আলোচিত হয়েছে। সিয়াম অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র দহন শীঘ্রই সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। প্রতিটি কাজের জন্যই সিয়াম পেয়েছে ভক্তদের ভালোবাসা, অভিনন্দন। কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন RTV স্টার অ্যাওয়ার্ড, সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড সহ বেশ কিছু সম্মাননা। আমাদের আজকের অতিথি বর্তমান সময়ের হার্টথ্রব চিত্রনায়ক সিয়াম আহমেদ। হার্টথ্রব চিত্রনায়ক, Oh, so sweet, so সেই sweet. 2011 সাল থেকে বিজ্ঞাপনের মাধ্যমে তো মিডিয়াতে আসা, এবং হ্যাঁ। চলচ্চিত্রে আসার প্ল্যান কি আগেই ছিল না হঠাৎ করে নেওয়া? কখনোই ছিল না। অভিনয়তে আসারই কোনো প্ল্যান ছিল না। আমার মনে হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা সুন্দর একটা জীবন দেয় এবং আমাদের নিজেদের ট্যালেন্টকে মেলে ধরার যথেষ্ট অপরচুনিটি দেয়। এটা অনেকে বলেন যে আমার সাথে কিছু হচ্ছে না, আমার কেন হলো না, ওর হলো, আমার হলো না। আমার মনে হয় যে এরকম আফসোস সবার থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু কেউ কিন্তু একবার ভেবে দেখেন না যে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুযোগ পাই, একবার না একবার তো সুযোগ পাই। এখন ওই সুযোগের সময় আমি যদি প্রিপেয়ার্ড না থাকি তাহলে হচ্ছে প্রবলেম। তো সুযোগটা আর দ্বিতীয়বার হয়তো পাওয়া নাও যাবে না, পেতে পারি এরকম আমরা, হতে কারণ পারে। হচ্ছে আমাদেরকে ওই সুযোগের জন্য পুরোপুরি নিজেকে প্রস্তুত রাখতে হয়। সো আমার মনে হয় যে তখন কিছুটা ভাগ্য ছিল, কিছুটা পরিশ্রম ছিল। পরিশ্রম বেশি ছিল, ভাগ্য কম ছিল আসলে। অপরচুনিটি যেগুলো এসেছে সেগুলোকে হয়তো প্রপারলি কাজে লাগাতে পেরেছিলাম তখন। তাই দর্শকের সামনে যখন এসেছি তখন তারা হয়তো কিছুটা হলেও গ্রহণ করেছেন আর কি। মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রথমে পোড়ামন 2, তারপরে এই যে দহন। তখন হতে তো যাচ্ছে। তারপরে কিভাবে পাবো? চলচ্চিত্রে নাকি নাটকে না বিজ্ঞাপনে? কোনটাতে বেশি পাবো? বেশি কোনটা পাবেন আসলে সংখ্যা হিসেব করে তো কাজ করি না, বাট ফেব্রুয়ারির 8 তারিখে 2019 সালে রিলিজ পেতে যাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত ফাগুন হাওয়ায়। সেটা আমার পরবর্তী চলচ্চিত্র। আর আপাতত এই 3টা মানে চলচ্চিত্র এটা আমার আপনার করা অভিনীত হয়েছে। দ্বিতীয় চলচ্চিত্র? জি জি জি, যেটা মুক্তি পাচ্ছে তৃতীয় হিসেবে। জি। আর বিজ্ঞাপন তো এর মাঝখানে করেই যাচ্ছি, বিজ্ঞাপনে আছি, অ্যাক্টিভ আছি। বাট ফিল্মটাই হচ্ছে আসলে এখন মেইন ধ্যান জ্ঞান, যে ভালো কিছু এখানে দিয়ে যাওয়া অথবা নিজেকে একটু ছাড়িয়ে যাওয়া, এই চেষ্টা। দহনের প্রেক্ষাপটটা একটু শুনি। দহনের প্রেক্ষাপট হচ্ছে দহনকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারেন। যেমন আমরা যখন দহনের একটা স্ক্রিনিং রেখেছিলাম, একটা অফলাইন ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা দহনের একটা ছোট্ট স্ক্রিনিং রেখেছিলাম যারা আমাদের ফিল্মের সাথে রিলেটেড এরকম 5 থেকে 6 জনের জন্য। তাদের মাঝখানে এমন মানুষজন আছে যারা আমাদের টেকনিক্যাল কাজ করেন, আর অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, প্রডিউসার আছেন, ডিরেক্টর আছেন। তো দহনটা যখন আমরা পুরোপুরি দেখলাম নিজেরা, তখন একজন বলছেন যে দহন হচ্ছে একটা পলিটিক্যাল থ্রিলার। মানে আমার কাছে মনে হচ্ছে দহন পলিটিক্যাল থ্রিলার। জি। আমার প্রডিউসারের কাছে মনে হচ্ছে দহন হচ্ছে রোমান্টিক ফিল্ম। আমাদের যে টেকনিশিয়ান ছিলেন তার কাছে দহন দেখে মনে হয়েছে এটা একটা ফ্যামিলি ড্রামা। তো এটা যে আসলে কি, এটা দর্শকই ডিসাইড করবেন। কারণ আমি যেমন দহন দেখে বের হয়ে আমার কাছের মানুষগুলোকে ফোন দিয়েছি যে মানে মনটা আমার একটু হালকা করা দরকার। আমাদের যিনি মার্কেটিংয়ের হেড জ্যাজ মাল্টিমিডিয়াতে, উনি বের হয়ে ফোন দিয়েছেন ওনার 3 বছরের ছোট বাচ্চাকে যে বাবা তুমি ঠিক আছো, খাওয়া দাওয়া করছো? কারণ ওখানে তার মেয়েরও একটা ক্যারেক্টার ছিল এবং তাকে ওইটা টাচ করেছে। আমাদের ডিরেক্টর বের হয়ে ফোন দিয়েছে তার নিজের মাকে গাজীপুরে, যে আম্মু তোমার শরীর কেমন? আচ্ছা। তো আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে আমাদের আসলে ফিল্মের তো অনেক বড় পাওয়ার, অনেক পাওয়ার। ফিল্মের মাধ্যমে একটা অনেক ইম্পর্টেন্ট মেসেজ, অনেক দেশের কথা মানুষের মাঝখানে অনেক ইজিলি ছড়িয়ে দেওয়া যায়। আর সবচেয়ে বড় মাধ্যম তো এটাই আসলে পৃথিবীতে, মিডিয়ার ভিতরে অথবা বিনোদনের ভিতরে। তো আমরা চেষ্টা করেছি যে দেশের একটা কথা সবার মাঝখানে, আমাদের নিজেদের একটা কথা ছড়িয়ে দিতে দহনের মাধ্যমে। যেটা দহন সম্পর্কে শুনছি কয়েক জায়গায় যে এটা একটা সত্য ঘটনা নিয়ে নির্মিত। তো সেটা শুনবো, কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ মুক্তির প্রতীক্ষায় থাকা দহন নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন এই ফিল্মের হিরো সিয়াম আহমেদ, যে কিনা এরই মধ্যে অনেক অনেক ভক্ত হৃদয় জয় করে নিয়েছেন। এই মুহূর্তে এই গল্প থেকে খানিকটা সময়ের বিরতি নিচ্ছি, তবে ফিরছি দ্রুত, সঙ্গেই থাকবেন।
বিরতির এপারে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্পে। সঙ্গে আছেন ছোট পর্দায় দ্যুতি ছড়ানো, সদ্য বড় পর্দায় আলোচিত হিরো হয়ে ওঠা প্রিয় মুখ অভিনেতা সিয়াম আহমেদ। ফিরছি গল্পে ফিরবো, কিন্তু আমাদের একটা নিয়মিত কুইজ থাকে। আপনি অনুমতি দিলে কুইজটা বলে নিন। প্লিজ। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে অভিনেত্রী শারমিন জোহা শশী অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ছিল হাজার বছর ধরে। সেই ছোটবেলাতেই অভিনয় দিয়ে নিজেকে চেনানো শশী আজ বড় বেলায় অভিনয়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। তার জন্য আমাদের শুভকামনা। এবারে আজকের কুইজ। দর্শক, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে অভিনেতা সিয়াম অভিনীত মুক্তির প্রতীক্ষায় থাকা চলচ্চিত্রের নাম কি? অপশন ক দহন, অপশন খ পোড়ামন 2। কুইজের সঠিক উত্তরটি আপনারা জানেন। সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিব কে হচ্ছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে, ফোনের 6টা ডিজিট আপনার মুখ থেকে শুনতে চাই। বিজয়ী হয়েছেন মুস্তাফা, আর 6টা ডিজিট হচ্ছে 764559। মুস্তাফা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় অভিনেতার মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে যে খুব ভালো লাগছে আপনার, এটা জানি। আমাদের সাথেই থাকবেন, খুব ভালো থাকবেন। আচ্ছা, দহন নিয়ে কথা বলার আগে একটু ট্রেলারটা দেখে নিলে হয় না? অবশ্যই দেখে নিই তাহলে। নামের আগেরটাও জানি না, পরেরটাও জানি না, তো যখন সে কামটা করছি সেইটারে নিজের ধর্ম মনে করে করছি, কিন্তু সেই দিন যে কামটা আমি করছি এটা কোনো ধর্মেই সইব না। তুমি কি বুঝবা? আমি কারো মানে নাই তো বাবা। জমিদারের মতন বেলা কইরা ঘুমাস। আমার তো একটাই কাম, তোর লগে প্রেম করা আর তোর ভালোবাসা। হাজার পাখি ছিল সোনার তুই একটু রোমান্টিক না? আমি রোমান্টিক না? পাখি ছিল বনে। কি ডোনেট করবেন? কিডনি। আমার মা ভাই খুব অসুস্থ, অপারেশনের লেগে 2 লাখ টাকা লাগবে। আমি আমার বাপরে হজে পাঠাইতে চাই চাচা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি মা। কি করে কি করে মায়া আমারে মারছে। কি কয়? তুই আমারে ঠকাইতেছস, তুই আমারে বিয়া করবি না। লিডার অনেক বড় একটা কাম দিছে, অনেক টাকা। টাকাগুলো যদি একবার পাই না, আমি সব কাম ছেড়ে দেব। লিডার 1,20,000 টাকায় তো আজকাল ব্রেকিং নিউজ হয় না। আমি তো আবার কারো হক নষ্ট করি না লিডার। 24 ঘন্টার মধ্যে প্রশাসন এদেরকে আইনে সোপর্দ করবে। ঠিকানা কার ঠিকানা? একজন আসামি তার নিজের দোষ থানায় গিয়ে নিজে স্বীকার করেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না ভাই। পুলিশে কইছে 24 ঘন্টার সময়, এর মধ্যে হয় ক্রস ফায়ার নাইলে তুলা শুধুমাত্র একজন বোমাবাজ আসামি, এগুলার বাইরেও এখানে আরো অনেক স্টোরি আছে। তুলারে খুঁজে বাইর কর। আমি আমাকে নেতাকে পায়ে ধরে একটা কথা কই, আপনারা ক্ষমতা জনে লেগা আর কাউরে মাইরেন না। চমৎকার একটা ট্রেলার, কিন্তু মনে হলো পুরো মুভিটা দেখে ফেললাম। আপনার এটা মনে হয়েছে? আপনি 5%ও তো দেখেননি তাহলে। মানে আমি দেখে যেটা ভাবছি সেটা আসলে না। এটার জন্যই তো চমক থাকবে, কারণ পোড়ামন 2 দেখেও ট্রেলার দেখে সবাই ভেবেছিল যে আর এটা কি দেখবো, এই ফিল্মের তো রোমান্টিক স্টোরি, গতানুগতিক, এটা তো সব দেখেছি আমরা এর আগে। তো আমার মনে হয় না যে পোড়ামন 2 এর ক্লাইম্যাক্স আজ পর্যন্ত কেউ কখনো প্রেডিক্ট করতে পেরেছিল, আপনি যদি দেখে থাকেন আর কি সিনেমাটা। তো ডেফিনেটলি এত বড় একটা আয়োজন নিয়ে আমরা আসছি, আপনাদের জন্য কোনো সারপ্রাইজ ছাড়া তো আমরা আসবো না। তো যাদের এটা মনে হয় হলে গেলেই পাবো, তার আগে কেউ পাবেন না, এবং এই সারপ্রাইজটা তাদেরই অধিকার যারা প্রথমবার বিশ্বাস করে সিনেমা হলে যাবেন দেখতে। তার মানে দর্শকরা মানে আসলে ট্রেলারটা না দেখে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখলে অন্যরকম একটা মজা পাবে না, নট এক্স্যাক্টলি, কারণ ট্রেলার কিন্তু
একটা ট্রেলার হচ্ছে জাস্ট লাইক এ টিভিসি, যে আপনার পণ্যের জন্য আপনাকে আকৃষ্ট করা, আর তারপর সেই পণ্যটা আপনি কিনে সেটা যখন ইউজ করবেন তখন হচ্ছে তার আসল মজাটা আপনি পাবেন। তো ফিল্ম যেহেতু একটা ফিল্মও তো একটা পণ্য, তো এই পণ্যটা তো অনেক বিশাল একটা মাধ্যম, তো এতে আকর্ষিত করার জন্য ট্রেলারটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট যারা মনে করেন যে আমি ট্রেলারই সব দেখে ফেললাম, তারা আমি জানি না হয়তো তারা ফিল্ম অনেক বেশি বুঝেন অথবা তারা বুঝেন না, কারণ ফিল্মের এখানে 5%ও নেই। আচ্ছা, দর্শক হিসেবে যখন আপনি দেখলেন ফার্স্টে সিনেমাটা, আপনার কি অনুভূতি হয়েছিল? মানে ফুল ফিল্মটা যখন দেখেছি, হ্যাঁ, আপনি বললেন সবার কথা বললেন, কিন্তু আপনার কথা তো বললেন না। দর্শক হিসাবে আমি যখন দেখেছি তখন ফিল্মের বেশ কিছু কারেকশনও ছিল, তখনও মানে পুরোপুরি মিউজিকগুলো বসেনি, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি ছিল, কিছু জায়গায় কাজ নিয়েই চিন্তা, ডাবিং বাকি ছিল। তখন আমি তো এটা ভাবছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি আসলে গুনতে পারবো না যে আমি কত জায়গায় কেঁদেছি। এবং আমি আমার নিজের জন্য কাঁদিনি, নিজের ক্যারেক্টারের জন্য কাঁদিনি, আমার ক্যারেক্টারটা মুখ্যই না এখানে, কিন্তু আমাদের এত মানে অসাধারণ অসাধারণ ক্যারেক্টার আর্টিস্ট আছেন, তারা যে তাদের ক্যারেক্টারটা কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কিছু জিনিস দেখুন সার্বজনীন, আপনার মা যদি কষ্ট পায়, এটা পৃথিবীর যে কোনো সন্তানের জন্যই ওটা দেখা খুব কষ্টের। আবার একটা সন্তানের কষ্ট হচ্ছে, এটা পৃথিবীর কোনো মাই হলে বসে দেখতে পারবে না। আসলে যেটা মনে হচ্ছে যে এই সিনেমার প্রতিটা ভাজে ভাজে আসলে মনস্তাত্ত্বিক দহন আছে, সামাজিক দহন আছে, আর যারা দেখেছেন আপনার সাথে বা কাজ করেছেন তাদের অভিমতটা কি এই সিনেমা সম্পর্কে সেটা জানার আছে। কিন্তু ছোট্ট একটা বিরতি থেকে ফিরে দর্শক, আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আলাপ হচ্ছে তারুণ্যদীপ্ত অভিনেতা সিয়াম আহমেদের সাথে। এই গল্পে ছেদ টেনে এখন আবারও খানিকটা সময়ের বিরতিতে যেতেই হচ্ছে। বিরতির পরও সবাইকে সঙ্গে পাবো নিশ্চয়ই। আরও একবার স্বাগত সবাইকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের গল্পের শেষ অংশে। এক বিশাল পোড়ামন নিয়ে দহনে দহনে বিদগ্ধ আর আলোচিত একজন প্রিয় মুখ অভিনেতা সিয়াম আহমেদ রয়েছেন সঙ্গে। ফিরছি গল্পে। আচ্ছা, তো শুনলাম তো যে আপনার কেমন লেগেছে একটু সিনেমাটা দেখে? কাজের চিন্তায় আসছে, কিন্তু আসলে যারা আপনার সাথে দেখেছে, যারা আপনার কো আর্টিস্ট, সবার কোনো একটা নিশ্চয়ই কমেন্টস ছিল আপনার সম্পর্কে, পজিটিভ নেগেটিভ যে কোনো একটা বলতে পারেন। আমি আসলে এটা আমি রিভিল করতে চাচ্ছি না, কারণ হচ্ছে যদি আমি সত্যিটা বলি তাহলে নিজের বেশি প্রশংসা করা হয়ে যাবে। আচ্ছা, তার মানে সবাই পজিটিভ বলেছে। বাট তারা আসলে পজিটিভের থেকে বড় কথা হচ্ছে যে আমি তো একটা ইমেজ নিয়ে অ্যাক্টিং করতাম, যে ছোট পর্দায় যখন কাজ করেছি আমার 60% কাজ ছিল রোমান্টিক, প্লাস আমি জানি না কেন বাট অনেকে আমাকে একটা তকমা লাগিয়ে দিয়েছিল যে আরে চকলেট বয়, রোমান্টিক হিরো। তো আমি যে এতটুকু ভাঙবো নিজেকে এবং আমি এই ধরনের ক্যারেক্টার নিয়ে এক্সপেরিমেন্ট করব এবং আসলে নিজেকে এতটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করব, সফল হবে কি হবে না এটা শুনবো যে এই ক্যারেক্টারের জন্য প্রস্তুতিটা কেমন ছিল আপনার। কিন্তু যেটা বলছিলেন ছোট পর্দায় অনেকদিন ধরে কাজ করেছেন, সবাই চকলেট বয় বলেছে, রোমান্টিক হিরো বলেছে। দেখি তো আজকে কি বলেন সবাই আপনার সম্পর্কে, চোখ রাখবো। সিয়াম আহমেদ এই ছেলেটাকে নিয়ে আসলে আমার কিছু বলার নাই। ছেলে আর কি একটা, মানে আমি চিনি আর কি ছেলেটাকে। যাই হোক, সিয়াম আসলে আমার অনেক অনেক বেশি বেশি কাছের একজন মানুষ। তোকে আসলে আমি কতখানি ভালোবাসি তুই সেটা জানিস, এবং তুই আমাকে কতখানি ভালোবাসিস সেটা আমি জানি। অ্যান্ড আমাদের ভালোবাসা এভাবে থাকুক, আমরা একসাথে আরও, আমি চাই যে আমাদের একসাথে আসলে আরও অনেকগুলো কাজ হোক। অ্যান্ড আমাদের যেমন হিট প্রোডাকশনগুলো আছে ওরকম আরও হিট প্রোডাকশন আসুক, দর্শক আমাদেরকে অনেক ভালোবাসুক। অ্যান্ড তোকে আমি অনেক ভালোবাসি, ভালোবাসা ছাড়া আর কিছু নাই। লাভ ইউ সিয়াম। সিয়াম আহমেদ, আপনার ফিল্মটা আমি দেখলাম, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি জানি না তুই আমার উপর রাগ করছিস কিনা, বিকজ আমি তোর ফিল্মে কোনো স্ট্যাটাস দিইনি। আসলে তোর ফিল্ম যে সময় রিলিজ হয়েছিল তখন তোর একটা ফিল্ম আর আমার 17টা নাটক একসাথে প্রচার করতে হচ্ছিল। তো বেস্ট অফ লাক, অ্যান্ড সামনে আরও ভালো ভালো ফিল্ম কর। আমি জানি অলরেডি 2টা ভালো ফিল্ম আসছে, সো আই এম ওয়েটিং ফর দ্যাট। বেস্ট অফ লাক। হ্যালো দোস্ত, কেমন আছিস তুই? তুই সবসময় ভালো থাকার মতো একটা মানুষ। তোর মধ্যে অনেক বেশি সম্ভাবনা, অনেক বেশি ট্যালেন্ট, অনেক বেশি প্রাউড ফিল করি আমি তোকে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ অ্যাক্টর। আর অনেক অনেক শুভকামনা সামনের কাজগুলো। তো আমি দেখেছি তোর ছবি, আবার দেখবো। আরও চাই ভালো ভালো নাটক কর, ভালো ভালো সিনেমা কর, আমাদের দেশকে, আমাদের সবাইকে আরও বেশি গৌরবের সঙ্গে। সিয়াম আহমেদ, আই এম সো প্রাউড অফ ইউ।
তুই এত ভালো কাজ করছিস, ইনশাল্লাহ ফিউচারে আরো অনেক ভালো কাজ করবি। আর তুই বলছিলি আমি তোর কাছে স্পেশাল, তুই আমার কাছে কত স্পেশাল এটাও তুই জানিস। তুই সব সময় আমার কোনো খারাপ টাইমে আমার সব সময় তুই আমার পাশে ছিলি। আমিও চাই তোর পাশে থাকতে এবং আমি আশা করব তুই সব সময় আমার পাশে থাকবি এভাবে করে। সিয়াম হচ্ছে আমার এই ইন্ডাস্ট্রিতে খুব অল্প সংখ্যক বন্ধু আছে, তার মধ্যে একজন বন্ধু, এবং সে আমার নেভারও বটে আমার পাশাপাশি। সো দোস্ত, তুই জানিস হাউ মাচ আই লাভ ইউ অ্যান্ড হাউ মাচ আই অ্যাপ্রিসিয়েট ইউ ফর ইউর ওয়ার্কস অ্যান্ড এভরিথিং। তুই জাস্ট যেরকম আছে সেরকমই থাকবি এরকম, এবং আমি চাই যে আমি তোকে নিয়ে আরও প্রাউড ফিল করতে পারি। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরের মানুষও তোকে চিনুক এবং তুই কতটা তোর প্রতিভা আছে সেটা সবাই জানুক। সো কিপ মেকিং আস প্রাউড। হ্যালো ডিয়ার সিয়াম আহমেদ, তোমাকে নিয়ে আমি কি বলবো, তোমার সাথে আমার খুব কম সময় কাটানো হয়েছে বিকজ আমাদের কাজ খুব বেশি একটা হয়নি। আমি যে তোমার সাথে খুব কম সময় স্পেন্ড করেছি এটা আমার আসলে কখনো মনে হয়নি। অ্যান্ড ইউ অলওয়েজ মেক মি ফিল লাইক ইউ আর ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড অ্যান্ড ইউ আর। হয়তো আমাদের সবসময় কথা হয় না, বাট যখনই কথা হয় তখন দেখা যায় আমরা খুব মন খুঁড়ে কথা বলি। অ্যান্ড ইউ আর ডুইং রিয়েলি রিয়েলি ওয়েল। অল দ্য বেস্ট। তুমি ফিউচারে অনেক অনেক দূরে যাও অ্যান্ড মেক আস প্রাউড লাইক ইউ অলওয়েজ ডু। এটা তো ছিল যে সব সময় যাদের সাথে কাজ করা তাদের কথা। These people are like one of the closest to me and আমাদের একসাথেই বড় হওয়া। এখানে এই একই ভিডিওতে অনেকে আছে যাদের সাথে আমার ক্যারিয়ার শুরু হয়েছে এবং আমাদের একসাথে হাত ধরে পথ চলা। তো অনেকে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদেরকে অনেকে বাইরে থেকেও মনে করে, আবার ভিতরে মনে করে যে ইন্ডাস্ট্রির ভিতরে মানুষজনের ভিতর তো একটা সবসময় কম্পিটিশন থাকে। বাট আমি জানি না যে সত্যি কথা জানলে তারা কতটুকু শকড হবেন। আমার জেনারেশন নিয়ে আমি এর জন্য প্রাউড যারা অ্যাক্টিং করছে। এরা যে একজন আরেকজনের কি ভালো বন্ধু, এবং কেউ যে কাউকে কম্পিটিশন মনে না করে সবাই সবার ভুল ধরিয়ে দেয় এবং ভালো কাজ করলে অ্যাপ্রিশিয়েট করে যে তুই এটা ফাটিয়ে দিয়েছিস, মানে তোর এরকম কাজের হওয়া দরকার। এই ইমপ্রেশনটা এখন দেখা যাচ্ছে চলচ্চিত্র অঙ্গনেও আপনার ক্ষেত্রে। না, নট এক্স্যাক্টলি। আমি জানি না যে আসলে চলচ্চিত্রে কতটুকু, না যেটুকু আমরা শুনেছি এই যে পোড়ামন 2 এর যে ফ্যামিলি, সেই পুরো ফ্যামিলিটাই আসলে আপনার খুব কাছের হয়ে গেছে। এটা আমার নিজের ফ্যামিলি। একটু জানতে চাই তুলা চরিত্রটা যে আপনি কাজ করতে গিয়ে নিজের প্রিপারেশনটা সেটা একটু ছোট্ট করে শুনবো। ওকে, এই ছবিটা মানে দহন নিয়ে আমি মোটামুটি 2018 সাল কাটিয়ে দিয়েছি। তুলা চরিত্রটা নিয়ে আমার প্রায় 1.5 থেকে 2 মাস সময় লেগেছে শুধু ক্যারেক্টারটার লুকটা সেট করতে, কারণ একটু দেখেছেন যে একটু ডিফারেন্ট ছিল সেটা গতানুগতিকের থেকে। তো ওই জায়গা থেকে আমি প্রথমে ক্যারেক্টারটার লুকটা খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, যে এমন একটা ক্যারেক্টার যাকে দেখলে প্রচুর পরিমাণে ঘৃণাও হবে, ভয়ও লাগবে, আবার ভালো লাগবে, আবার কেউ হয়তো ভালোবাসবে। আচ্ছা, তো এরকম একটা লুক সেট করা খুব টাফ ছিল। তো আমি একবার চুল বড় করেছি, একবার চুল কার্ল করেছি, মানে অনেক অনেক এফোর্ট দিতে হয়েছে আসলে। করেছি। তারপর এক সময় যে চুল ফেলে দিয়েছি সব। তো ফেলে দেওয়ার পর গুড়ি গুড়ি কিছু চুল ছিল, তারপর দেখি আমাকে ভয়ঙ্কর লাগছে না, তারপর নিজের আইব্রোজ এখান থেকে কেটে ফেলেছি। এত এক্সপেরিমেন্টের পরে আসলে যে লুকটা আসছে সেই লুকটা কতখানি পারফেক্ট সেটা আমরা সিনেমা হলে গিয়েই দেখবো, আর দর্শকই বিচার করবে। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের তারকালাপে সময় দেওয়ার জন্য। অনেক শুভকামনা আপনার চলচ্চিত্রের জন্য এবং আপনার ক্যারিয়ারের জন্য। খুব ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, তারকালাপকে ধন্যবাদ। সবসময় এটা আমার একটা প্রিয় একটা শো, আসলে খুব আপন মনে হয়। আরটিভি আমার নিজের ঘরের চ্যানেল, কারণ হচ্ছে এখানে আমি আমার উপস্থাপনা শুরু করেছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ, ক্যামেরার পিছনে যারা কাজ করলেন, যারা সময় নিয়ে এতক্ষণ বসে আমার বকবকানি দেখলেন, সবাইকে ধন্যবাদ। 30 তারিখ আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি। বিদেশি কোনো গল্প বলছি না, আপনাদের গল্প বলছি, আপনাদের মতো করে। আপনাদের দেশের ছেলেমেয়েরা অভিনয় করেছে, ভালো হোক খারাপ হোক, তালি হোক গালি হোক, সেটা দেওয়ার জন্য অ্যাটলিস্ট আসবেন। আপনাদের বাংলা চলচ্চিত্র আপনাদের অপেক্ষায় আছে। অবশ্যই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, দহনের ট্রেলার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সিনেমাটির গল্প আমাদের জীবনের গল্প, দেশের গল্প, আমাদের মস্তিষ্কের ভেতরে খেলা করা অভ্যন্তরীণ এক দহনের গল্প। সুতরাং ব্যক্তি, সমাজ, দেশ আর মানুষের মানবিক পরিবেশকে নিয়ে যে দহন, সেই দহন থেকে মুক্তি পেতে হলে দহনকে দেখতে হবে, দহনকে ভাবতে হবে। এই আহ্বান এবং প্রত্যয়ে সিয়াম আহমেদ আর তার যাপিত জীবনের জন্য শুভ কামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে চেনা কোনো মানুষকে, প্রিয় কোনো মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, সবাইকে, আর প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।
আর হ্যাঁ দর্শক, RTV নিয়মিত আয়োজন এবং জনপ্রিয় সব অনুষ্ঠান সহ এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtventertainment-এ। আবারও সবার জন্য শুভকামনা।